সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের রেগুলার মেনটেনেন্সের কারণে আপনার বাইকটি থাকবে নতুনের মতো, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ইন্ডাকশনের সিরিজ এবং সিরিজের ভিতর আমি কিছু ইঞ্জিন অয়েল ঢুকিয়েছি। এটা দিয়ে আমি কি করব? এটা দিয়ে বাইকের ট্রিটমেন্ট করব। তো বাইকের ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন? একটা বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাইকের টোটল কেবল এবং ক্লাচ কেবল। যখন আপনার বাইকের টোটল কেবল এবং ক্লাচ কেবল জ্যাম হয়ে যাবে, ভিতরে ছিঁড়ে থাকবে, সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী হয়ে যাবে, বাইক চালিয়ে শান্তি পাবেন না। আপনার বাইকের ক্লাচের তার একদম ইজিভাবে মুভ করার জন্য অবশ্যই আপনার কি করতে হবে? আপনার অয়েল করতে হবে। আপনি একদম সহজে আপনার বাইকের ক্লাচের তারের মধ্যে আপনি অয়েল করতে পারবেন, সে বিষয়টা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। এই কাজটা আপনি আপনার বাসায় বসে নিজেই করতে পারবেন, সেজন্য একদম স্পষ্টভাবে আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম একটা 12 নং ডালি রেঞ্জ। এই যে এখানে ক্লাচের তার লাগানো আছে রিসিভারের সাথে। আমাদের কি করতে হবে? এখানে ক্লাচের তার লাগানো আছে রিসিভারের সাথে দুটি নাটের মাধ্যমে আমাদের এই নাটগুলি প্রথমে লুজ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 নং ডালি দিয়ে ক্লাচ লিভার থেকে ক্লাচের তারের নাট লুজ করে নিচ্ছি। এবং আমাদের কি করতে হবে? ক্লাচের তার লুজ করার পর ক্লাচের তারটি এই যে আপনার ক্লাচের লিভার থেকে খুলে দিতে হবে। এখন কোন কাজটি করবেন? এই তারটি লিভার থেকে খুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটু ইঞ্জিন অয়েল আর একটু তেল, আপনি কেরোসিন তেলও ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল দিয়েও মিক্স করতে পারবেন। তো এখানে দেখেন আমি হালকা একটু ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল নিলাম আর ইঞ্জিন অয়েল নিলাম। নেওয়ার পর এই তেলগুলি আমি ইন্ডাকশনের সিরিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এই ইন্ডাকশনটি আমি এই কেবলের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। আপনারা দেখেন কেবলের ভিতর ঢুকিয়ে নিলাম। এই কাজটি আপনিও করতে পারবেন। আর ওষুধের দোকান থেকে একটা ইন্ডাকশনের সিরিজ কিনে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলি আমি কেবলের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। একটু ঢুকানোর পর তারটা এভাবে টানতে থাকবেন। যে অয়েলগুলি ঢুকিয়েছেন অয়েলগুলি যাতে একদম তারের নিচের দিকে চলে যায়। এই কাজটা করার পর আপনাদের কি করতে হবে? আবার বাইকের মধ্যে তারটি লাগিয়ে নিতে হবে। তারটি লাগানোর সময় আপনি কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন তারটা, এই তারের এই গুটিটা এই লিভারের মধ্যে এখানে একটা ছিদ্র করা আছে, এই ছিদ্রের মধ্যে এভাবে ঢুকাবেন। ঢুকানোর পর এই ইয়োকের সাথে এভাবে ফিটিং করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা একদম সহজে ফিটিং হয়ে গেছে। তারপর কি করবেন? এই যে ক্লাচ কভারের সাথে একটা ক্লাচ লিভার লাগানো আছে এবং রিসিভারের সাথে তার লাগানো আছে। আপনি যে প্রথমে যে তারটি লিভার থেকে খুলে নিছিলেন তারটি আবার লিভারের সাথে ফিটিং করে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিটিং করে নিলাম। তারপর আমাদের কি করতে হবে? ক্লাচের ফ্রি ফেলে ঠিক করে নিতে হবে। ক্লাচ লিভারের সাথে তার ফিটিং করে নিলাম এবং ক্লাচ লিভারের ফ্রি ফেলে ঠিক করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রি ফেলে, এটাই হচ্ছে ক্লাচের ফ্রি ফেলে। তো কোম্পানি বলছে ক্লাচের ফ্রি ফেলে 2 থেকে 3 mm রাখার জন্য। তারপর আমাদের কি করতে হবে? টোটাল সাবা খুলতে হবে। টোটাল সাবা আমরা কি জন্য খুলবো?
টোটাল কেবল অয়েল করার জন্য। তো টোটাল চাবা খোলার জন্য আমাদের লাগবে একটা স্টার ড্রাইভার। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টার ড্রাইভার দিয়ে টোটাল চাবা খুলে নিচ্ছি, স্টার স্ক্রুগুলি খুলে ইয়কটি লুজ করতে হবে। তো ইয়কটি লুজ করার জন্য আমাদের লাগবে 8 নং গুটি। 8 নং গুটি দিয়ে আমরা এই বোল্ট লুজ করে এই ইয়কটি আমরা ডানে বা বামে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবো, যাতে চাবাটা খোলার সময় আমাদের একদম ইজি হয়। এই কাজগুলি যদি আপনি নিজে করতে চান সেক্ষেত্রে আপনি নিজে করতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনি ফলো করেন। আর আপনি যদি করতে না পারেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনি কি করবেন, সার্ভিস সেন্টারে বা গ্যারেজে গিয়ে আপনার বাইকের আজকের ভিডিওতে দেখা কাজগুলি করিয়ে নেবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন টোটাল চাবা খোলার পর আমরা টোটাল কেবলটি অয়েল করে নিচ্ছি। অয়েল করার পর আপনারা কি করবেন, এভাবে কিছুক্ষণ টানবেন, আবার অয়েল করবেন, এভাবে 3-4 বার অয়েল করবেন, তারপর তারটি টানতে থাকবেন। সেক্ষেত্রে কি হবে, অয়েলগুলি একদম তারের নিচের দিকে চলে যাবে এবং আপনার বাইকের এই টোটাল কেবল একদম খুব সহজে ছিঁড়বে না এবং জ্যাম হবে না। আর টোটাল কেবল অয়েল করার সময় উপরে বা নিচে দেখবেন কোনো দিকে তারের গুণ ছিঁড়ে গেছে কিনা। যদি তারের গুণ ছিঁড়ে যায় সেক্ষেত্রে নতুন কেবল লাগিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অয়েল করার পর টোটাল চাবাটি আবার লাগিয়ে নিচ্ছি। তারপর যে কাজটি করবেন, আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করে নেবেন। এখন কথা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ খোলার জন্য আপনার লাগবে প্লাগ রেঞ্চ। তো আপনি প্লাগ রেঞ্চ কোথায় পাবেন? আপনার বাইকের সিটের নিচে টুল বক্স আছে। এক এক বাইকের এক এক জায়গায় টুল বক্সটি থাকে। কিছু কিছু বাইকে আপনারা সাইডেও পাবেন। আবার ডিসকভার 125 বাইক হলে আপনি সিটের নিচে পেয়ে যাবেন। ডিসকাউন্ট থেকে প্লাগ রেঞ্চ দিয়ে আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি নিজেই পরিষ্কার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইক থেকে প্লাগ খুলে নিলাম এবং বাইকের প্লাগ পরিষ্কার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগ একটা কাটা তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। 0.7 থেকে 0.8 mm পিলার গজ দিয়ে বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন। কার থেকে এয়ার ফিল্টার ফোমটি খুলে নিচ্ছি। তো এয়ার ফিল্টার ফোমটি খোলার সময় আমাদের যে কাজগুলি করতে হয়, সাইড কভারটি খুলে নিতে হবে। তারপর 8 নং গুটি দিয়ে এয়ার ফিল্টার বক্সটি আমাদের খুলতে হয়। এই যে নিচে একটা এবং এখানে একটা 3টা বোল্ট দিয়ে এয়ার ফিল্টার বক্সটি লাগানো থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এয়ার ফিল্টার এবং সাই ফিল্টার লাগানো আছে। এই দুটি জিনিস অবশ্যই আপনারা কি করবেন, ভালো করে পরিষ্কার করবেন। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, নতুন এয়ার ফিল্টার ফোমটি লাগিয়ে নেবেন। কারণ বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এয়ার ফিল্টার এবং সাই ফিল্টার। এই দুইটা জিনিস যদি আপনার বাইকের ভিতর যদি একদম ময়লা অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, আপনার বাইক চলন্ত অবস্থায় ধাক্কা দিতে পারে, আপনার বাইকটি চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে গরম হতে পারে। তো সেজন্য আপনারা অবশ্যই এয়ার ফিল্টার এবং সাই ফিল্টার পরিষ্কার করে লাগাবেন এবং যদি প্রয়োজন হয় কি করবেন, নতুন এয়ার ফিল্টার ফোম এবং সাই ফিল্টার লাগিয়ে নেবেন। তারপর যে কাজটি করবেন সেটি হচ্ছে 8 নং গুটি দিয়ে ছোট চেন স্প্রকেট কভারটি খুলে নেবেন এবং নিচে একটা 8 নং বোল্ট, উপরে একটা 8 নং বোল্ট। আপনি চাইলে আপনি নিজেও করতে পারবেন। ছোট চেন স্প্রকেট কভারটি খোলার পর এখানে যদি ময়লা জমে থাকে ময়লাগুলি ভালো করে পরিষ্কার করবেন এবং 8 ফুট শেপের মধ্যে অয়েল করবেন এবং আপনার বাইকের চেনের মধ্যে অয়েল করবেন এবং আপনার বাইকের চেন অ্যাডজাস্ট করে নেবেন। চেন অ্যাডজাস্ট করার সময় আমাদের লাগবে 22 নং একটা রিং রেঞ্চ অথবা ডালি রেঞ্চ, তবে রিং রেঞ্চ হলে ভালো হয়। তারপর লাগবে একটা 14 নং রিং ডালি, এটা লুজ করবেন, 14 নং নাটটি লুজ করবেন, হোল্ডারের সাথে লাগানো থাকে। তারপর আপনারা কি করবেন, ব্রেক লুজ করবেন, এভাবে সম্পূর্ণ লুজ করে নেবেন।
তারপর আপনাদের লাগবে একটি 27 নং রিং রেঞ্চ। এই যে চেন এক্সাস্টের নাট দেখতে পাচ্ছেন, এই নাটটি লুজ করার জন্য বা টাইট করার জন্য আমাদের 27 নং রিং রেঞ্চ লাগবে। তারপর লাগবে 10 নং ডালি চেন চাবি অ্যাডজাস্ট করার জন্য। তারপর লাগবে একটি 17 নং রিং ডালি রেঞ্চ। তো এই জিনিসগুলি লাগবে আপনার বাইকের চেন অ্যাডজাস্ট করার জন্য। সেক্ষেত্রে কি হবে, আপনার বাইকের চেন আর বারবার লুজ হবে না এবং আপনার বাইকের চেন থেকে বাজে কোনো শব্দ সৃষ্টি হবে না। তো চাইলে আপনি নিজে করতে পারেন। সব রেসের নাম আপনাদের বলে দিয়েছি। আপনার বাইকের চেন স্প্রকেট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন। বাইকের চেনের ফ্রি ফেলে থাকবে 20 থেকে 25 mm। তবে এক এক বাইকের এক এক ধরনের মাপ হয়ে থাকে। আপনারা ম্যানুয়াল বই পড়লে ওখানে স্পষ্টভাবে লেখা আছে কোন বাইকের মধ্যে কতটুকু চেনের ফ্রি ফেলে রাখতে হবে। আরো একদম সহজে আপনার বাইকের চেন অ্যাডজাস্ট করতে পারবেন। এই চেন কভারের মধ্যে এখানে 2টি দাগ দেওয়া থাকে ছোট ছোট। এই 2টি দাগের এই উপরের অংশ দাগের মধ্যে যখন যাবে বা দাগ সমান যখন হবে তখন আপনার বাইকের চেন অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখন চেনটা কিন্তু প্রচুর পরিমাণে লুজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চেনটা এই পর্যন্ত থাকবে এরকম। এই দাগ আপনারা দেখতে পাচ্ছেন দাগগুলা, এই দাগের মাঝখানে এই চেনের উপরের অংশ এভাবে যখন উঠবে চেনটা অ্যাডজাস্ট করা হয়ে যাবে। এবং চেন চাবি যাতে দুই দিকে সমান থাকে এখানে দাগ দেওয়া আছে। এই দাগগুলি দেখো আপনারা চেন অ্যাডজাস্ট করতে পারেন। এদিকে যতটুকু দাগ থাকবে অপর দিকেও ততটুকু দাগ থাকবে। 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন, অথবা আপনি যদি চান চেন লুপ ব্যবহার করতে সেক্ষেত্রে আপনি চেন লুপও ব্যবহার করতে পারবেন। আপনার বাইকটি আরো আরামদায়কভাবে রাইড করার জন্য অবশ্যই আপনার বাইকের চাকার প্রেসার অবশ্যই আপনি প্রতি সপ্তাহে একবার চেক করবেন। সেক্ষেত্রে বাইকের চাকার প্রেসার ভালো থাকবে, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। তো এই কাজগুলি আপনারা কখন করবেন? কি প্রতিদিন করবেন, নাকি সপ্তাহে একবার করবেন, নাকি 1 বছরে একবার করবেন? আজকের ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে এই কাজগুলি আপনি নিজেই করতে পারবেন। এই কাজগুলি যদি করতে পারেন আপনার বাইকটি আপনাকে অনেক অনেক আরাম দেবে বাইকটি রাইড করার সময়। আর যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে সার্ভিস সেন্টার থেকে অথবা ভালো কোনো মেকানিক দিয়ে এই কাজগুলি করিয়ে নেবেন। এই কাজগুলি করার সময় হচ্ছে যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য আপনি সার্ভিস সেন্টারে যাবেন, তখন সাথে এই কাজগুলি করে নেবেন। সেক্ষেত্রে বাইক থাকবে টিপটপ, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।